সামনে দিয়ে সরেন ভাই নাইলবন কথা বলে আপনাদের দোয়া নাম্বার ওয়ান, এই বাংলাদেশে আল্লাহ আমাদেরকে পয়দা করেছেন মেহরবানি করে। আমরা বক্তব্য করি তো আল্লাহ হুকুম অনুযায়ী এই জমিনে আমরা ন্যায় ইনসাফ কায়েম করতে চাই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সম্মানিত ভাই বোন, আল্লাহর হুকুম, তোমরা যেখানে থাকো সেখানে ন্যায় এবং ইনসাফ কায়েম করো। বাংলাদেশ ৫৪ বছরে বেইনসাফিতে ভরে গেছে, যার কারণে ভয়াবহ ইনসাফি হয়েও এবারকার নির্বাচনেও সুযোগ পায় লড়াই করার জন্য। বিচারের নামে আর কি বলবো, এখানে বলার কিছু নেই। গরিব মানুষের জন্য কোনো বিচার নেই, নিরীহ ভদ্রলোকের কোনো বিচার নেই, নির্যাতিত মা বোনের কোনো বিচার নেই, নির্যাতিত শিশুর জন্য কোনো বিচার নেই। বিচার পকেটের টাকা কিংবা গায়ের জোরে প্রভাবিত হয়। ওই বিচারকে মাটির সাথে মিশিয়ে দিতে চাই, চুরমার করে দিতে। সেই বিচার আমরা এখানে কায়েম করতে চাই, যে বিচার কায়েম করার কথা আল্লাহ তাআলা বলেছেন। এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই, টলারেন্স জিরো। এখানে কারোর সাথে কোনো আপোষ নাই। যে অপরাধের জন্য সাধারণ নাগরিকের বিচার হয়ে শাস্তি হবে, ইনশাআল্লাহ তাআলা একই অপরাধ বাংলাদেশের প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্ট করলে তাদেরকেও ছাড় দিয়ে কথা বলা হবে। বিচার একটাই হবে, বিচার বিভক্ত হবে না। ন্যায় বিচার যখন কায়েম হবে, জনগণ যার যার জায়গা থেকে তার হকটা ইনশাআল্লাহ পেয়ে যাবে। আর হক পাওয়ার জন্য কাউকে চিৎকার দিয়ে, লড়াই করে, মিছিল করে, নিজেকে নিজের ঘর বাড়ি থেকে বিচ্ছিন্ন করে, কর্মস্থল থেকে বিচ্ছিন্ন করে তোদের শুকাতে হবে না, মেঘে বৃষ্টি হবে না ইনশাআল্লাহ। রাষ্ট্র বাধ্য থাকবে জনগণের হক জনগণের হাতে তুলে দিবে। ২ নম্বর, রাষ্ট্রের দায়িত্ব হবে যারা বলিষ্ঠ জন তাদের হকটা ঠিকমতো দিয়ে দেওয়া। এর ব্যবস্থা অবশ্যই রাষ্ট্র করবে, নাগরিকদেরকে বাধ্য করবে। ৩ নম্বর, এখানে ন্যায়ের চাষ হবে, অন্যায়ের পথ বন্ধ করে দেওয়া হবে। এই দেশে আর চাঁদাবাজি চলবে না, মামলাবাজি চলবে না, দখল বাণিজ্য চলবে না। এই দেশে আর দুর্নীতি চলবে না। দুর্নীতির একদম জড় কেটে দেওয়া। দুর্নীতির গাছের পাতা ধরে টান দেব না, মাথার পাশে যে কান আছে সেই কান ধরে টান। বাংলাদেশ থেকে দুর্নীতির মাধ্যমে কমপক্ষে ২৮ লক্ষ কোটি টাকা যেটা বিদেশে পাচার করা হয়েছে, এই টাকা আপনাদের সবার। মানুষের এই টাকা ফিরিয়ে আনার জন্য লড়াই শুরু হবে। প্রয়োজনে ওদের মুখের ভিতর দিয়ে পেট পর্যন্ত হাত ঢুকায় বের করে আনা হবে। রাষ্ট্রের ঝুঁকিপূর্ণ দায়িত্বে যারা নিয়োজিত থাকেন, সেনাবাহিনী, আধা সামরিক বাহিনী, পুলিশ, র্যাব, আনসার, এরকম যারা বিভিন্ন কাজে নিয়োজিত থাকেন, তাদের বেতন আর সাধারণ একজন কর্মচারীর বেতন সমান হবে। সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনীতে যারা ঢুকে
তারা প্রথম দিন শপথ নেয় জীবন দিব, তারপরেও দেশের 1 ইঞ্চি মাটি কাউকে দেব না। এই জীবন দেওয়ার শপথ নিয়ে যারা বিভিন্ন জায়গায় কাজ করবে তাদেরকে পর্যাপ্তভাবে সম্মানিত করতে হবে, যাতে তারা জীবন দিয়ে মুখ চিপিয়ে দেশকে রক্ষা করতে পারে। আইন শৃঙ্খলা বাহিনীর আরো যারা আছেন তাদের দিন নাই রাত নাই, 24 ঘন্টা ডিউটি। আপনারা আমার মতো তাদেরকে বেতন দিলে এটা ইনসাফ না। যার যেটা পাওনা তাকে সেটাই দিতে হবে। দেওয়ার পরে যদি কেউ আবার লোভের বশে করতে অন্য কিছু করে তাকে শাস্তির আওতায় আনতে হবে। নাই কিন্তু তার ন্যায্য পাওনা তাকে না দিয়ে সম্মানজনক জীবন ধারণের ব্যবস্থা না করে তার কোনো অন্যায়ের জন্য তাকে শাস্তি আরোপ করা, এইটা আমরা চাই। আগে তার হক, তারপরে অন্য কথা। এভাবে রাষ্ট্রের সরকারি, আধা সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, যত জায়গায় যত চাকরি বাকি আছে, ক্ষুদ্র চাকরি থেকে শুরু করে বৃহৎ চাকরি পর্যন্ত একজন মানুষ যিনি সার্ভিস দিবেন, সেবা করবেন, তিনি নারী ও পুরুষ হন, তাকে তার মর্যাদা অনুযায়ী মূল্যায়িত করা হবে ইনশাআল্লাহ। তার মর্যাদা বিনষ্ট হবে না, কারো হক নষ্ট হবে না। যে যেখানে চাকরি করবে ওই জায়গায় তার রিজিকের ঠিকানা আল্লাহ তাআলা বানায় দেবেন এবং সম্মানের সাথে সে সেখানে থাকবে, সম্মানের সাথে সে বসবাস করবে, নিরাপত্তা তার জীবনে নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, বহু জায়গা বঞ্চিত আপনারা হয়তো হচ্ছে, হয়তো না, অবশ্যই না। আমাদের অঙ্গীকার রাষ্ট্রের টাকা কারো বাবার না, রাষ্ট্রের টাকা 18 কোটি মানুষের। সুতরাং যে জায়গাগুলোকে অতীতে বঞ্চিত করা হয়েছে ওই জায়গাগুলো আগে চিহ্নিত করা হবে ইনশাআল্লাহ। চিহ্নিত করে ওখান থেকে আল্লাহ তৌফিক দিলে উন্নয়ন শুরু হবে। এখানে দেখা হবে না কে প্রধানমন্ত্রী আর কে প্রেসিডেন্ট সাহেব, দেখা হবে কোন এলাকার সবচেয়ে বেশি ন্যায্যতার ভিত্তিতে তার পাওনা সরকারের কাছে আছে। এটা অনুযায়ী তাদের পাওনা তাদের কাছে পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, যুবক সমাজ, তোমাদের কাছে আমরা ঋণী। তোমরা বুক থেকে যুদ্ধ করে আজকে এই সাবজেক্টে দিয়েছ। যুদ্ধ না হলে হয়তো 29 কিংবা 41 সাল পর্যন্ত এই জাতিকে কালো অন্ধকারে থাকতে হতো। তোমাদের কাছে আমরা বড়ই ঋণী। আজ বুক করা শ্রদ্ধা ভালোবাসা নিয়ে স্মরণ করছি আপনাদের সন্তান, বুকের সন্তান শরীফ ওসমান বিন হাদিকে। এক আপুসীন যোদ্ধা। তার জীবনের 2টি মৌলিক উদ্দেশ্য ছিল। একটি ছিল বাংলাদেশে কোনো আধিপত্যবাদ মানব না, দ্বিতীয়টি ছিল বাংলাদেশে কোনো বৈষম্য মানব না। আমরা কথা দিচ্ছি, ও আদি, তুমি এবং তোমার সহযোদ্ধাদেরকে, তোমাদেরকে যারা নির্মমভাবে খুন করেছে তাদের খুনের বিচার এই বাংলার মাটিতে হবে। বিচার চাই কেমন করে ঘোষণ করছে, এখন থেকে সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা হবে আমাদের পবিত্র কর্তব্য। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। এখানে শহীদ পরিবারের অনেক গর্বিত সদস্য আছেন, তাদের ঋণ পরিশোধ করার কোন শক্তি আমাদের নাই, কিন্তু আজীবন আল্লাহ তাআলা যেন আমাদের অন্তরে তাদের প্রতি কৃতজ্ঞতা রাখেন, সেই দোয়া আল্লাহ করে। প্রিয় জলকাঠিবাসী, দুটো মাত্র ছিল, কিন্তু দুটো মাত্র চিন্তা অবহেলা করবেন না। একটা সিটেও কিন্তু ভাগ্য এদের সাথে নির্ধারণ হয়ে যেতে পারে। বুথেও কিন্তু একটা সিটের ভাগ্য নির্ধারণ হয়ে যেতে পারে। প্রত্যেকটি বুথের যেমন গুরুত্ব আছে, প্রত্যেকটি সিটেরও তেমন গুরুত্ব আছে। আপনারা মেহরবানি করে অনেককে দেখেছেন, 54 বছর দেখেছেন, দফায় দফায় দেখেছেন, এপিক অফিস করে দেখেছেন, বারবার সুযোগ দিয়েছেন। কি করবে বর্তমানে অনেকে জানান দিচ্ছে। আমরা আপনাদের পাশে ছিলাম, আছি বিপদে আপদে, চরম বিপদে, চরম তাণ্ডবে, আমাদের উপর চরম জুলুম অবস্থায় আমরা দেশ ছেড়ে কোথাও যাইনি, দেশবাসীকে ফেলে কোথাও যাইনি। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দেন, সুখে দুঃখে, সুদিনে বিপদে, সব সময় যেন আমরা গলায় গলা করে থাকতেন। বিপদ ভাগ করে নিতে পারি, আনন্দ ভাগ করে নিতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন ইনশাআল্লাহ। সুখ থাকলে সেই বাংলাদেশ। যুবকরা, তোমাদের কোনো প্রতিদান আমাদের কাছে নাই। আমরা তোমাদেরকে বেকার ভাতা দিতে পারবো না, টাকা থাকলেও দিব না। আমরা বেকার ভাতা দিয়ে তোমাদেরকে বেইজ্জত করতে চাই। তোমাদের হাতে ইজ্জতের
সিটে বসাই দিতে চায়। তোমরা সেখানে বসে বাংলাদেশকে চালিয়ে নিবা সামনের দিকে রকেট গতিতে। সেদিন তোমাদের পিছনে ওই উড়োজাহাজের প্যাসেঞ্জার সিটে বসে বসে এই বাংলাদেশ তোমরা গড়ে দিতে পারবা। আগামী নির্বাচনে প্রত্যেকটা বুথের পাহারাদারি করতে হবে। একটা বুথে দিতে পারে নাই, জুলুম করা হয়েছে, তাদের ভোট কেড়ে নেওয়া হয়েছে। এবার এই ভোট আর কাউকে কেড়ে নিতে দেওয়া হবে না ইনশাআল্লাহ তাআলা আজিজ। কেউ যদি আপনাদের ভোট কেড়ে নিতে আসে, আমি ধরে ফেলবেন, মামলা আপনাদের বিরুদ্ধে হবে না। কেউ মামলা করলে বলে দিবেন রহমানের বিরুদ্ধে মামলা করার জন্য বলে দিচ্ছেন, তাই আমরা এটা করেছি। বাংলাদেশে যুবকদেরকে জানতে হবে, সকলের অধিকার কায়েম করতে হবে। আমাদেরকে সাথে নিয়ে লড়বো ইনশাআল্লাহ। তৈরি হয়ে যাও, তোমাদের হাতে তুলে দেবো, খুব তাড়াতাড়ি তুলে দেবো। দেশকে নিয়ে তোমরা সামনের দিকে এগিয়ে যাবা ইনশাআল্লাহ। প্রিয় ঝালকাঠিবাসী, মা বোনেরা এখানে এসেছেন, আমরা ওই বাংলাদেশ চাই না যেই বাংলাদেশে আমার মায়ের কোনো ইজ্জতের গ্যারান্টি নাই। ওই বাংলাদেশ চাই না ওহাটেরা রাজনৈতিক সন্ত্রাসীরা আমার মায়ের দিকে পাকা চোখ তুলে তাকাবে আর মন্দ কথা বলবে। ওই বাংলাদেশ চাই না। ওই বাংলাদেশ চাই না কোনো দুর্বৃত্ত আমার মায়ের গায়ে হাত দিবে, তার ইজ্জতের উপর হাত দিবে। সেই বাংলাদেশ করতে চাই যেই বাংলাদেশের ঘরে, চলাচলে, কর্মস্থলে, শিক্ষা প্রতিষ্ঠানে, সর্বত্র আমার মা, আমার বোন, আমার মেয়ে তারা নিরাপদ থাকবে। সেই বাংলাদেশ আমরা গড়ে দিতে চাই ইনশাআল্লাহ। ওই বাংলাদেশের জন্যই আমাদের লড়াই। আমরা পুরানা বস্তা পচা রাজনীতির যে পর্দা আছে এটাকে ছিঁড়ে খান খান করে দেব, ওটা রাখবো না। ওই পরিবর্তনের আওয়াজ নিয়েই যুবকরা রাস্তায় নেমেছিল। এই পরিবর্তনের মাহেন্দ্রক্ষণ হচ্ছে আগামীকাল ইনশাআল্লাহ। 13 তারিখ আল্লাহ যেন আমাদেরকে নতুন সূর্য দান করেন। এই সূর্যের দিকে আহ্বান করে নতুন বাংলাদেশ আমাদের সাথে মোলাকাত করবে ইনশাআল্লাহ। সেই ভোটটা হবে নতুন ভোট, ভিন্ন ধরনের ভোট, মুমিনদের সেজদায় পড়ার ভোট, আল্লাহ শুকরিয়া আদায় করার ভোট, অঙ্গীকার করার ভোট। আমরা আর বাংলাদেশে কাউকে অপরাধ করতে দেব না। অপরাধ মুক্ত বাংলাদেশ আমরা গড়বো ইনশাআল্লাহ। এর জন্য দুটি ভোট। কয়টা ভোট? একটা ভোট গণভোট। কি বলবেন? হ্যাঁ মানে আজাদি, না মানে হ্যাঁ মানে আজাদি, না গুলামি। আলহামদুলিল্লাহ, এই ভোটটা দিয়ে 12 তারিখের আমাদের পবিত্র দায়িত্ব পালন শুরু হবে। সবাইকে নিয়ে, মা বোন সবাইকে নিয়ে, ভাইদেরকে নিয়ে, চাচাকে নিয়ে, কালুকে নিয়ে, একজন বাদ করবেন না ভোটার যারা। দ্বিতীয় ভোটটি সরকার গঠনে কারা করবে? যাদের হাতে মায়েরা এখন পরিষ্কার বলে আমরা এদের হাতে নিরাপদ, এদেরকেই ভোট দেবো না। আমার একজন বোন, তিনি তার মতো পোশাক করে রাস্তায় এসেছেন। সাংবাদিক ভাইকে প্রশ্ন করেছে, আপনি আগামী বাংলাদেশের শাসক হিসাবে কাকে দেখতে চান ক্ষমতায়? তিনি বলছেন জামাত। কেন? বলে যে জামাতের দেশ ঠিক করতে পারবে। বলছে তাইলে তো এই পোশাক করতে পারবেন না। তো পারবো না, যে পোশাক পাল্টাতে হবে পাল্টাবো। তারপরে আপনি জামাতকে ভোট দেবেন? হ্যাঁ দেবো। জামাতের কি জিনিস আপনার ভালো লাগে? তো সারা জামাতে আমার ভালো লাগে। এইটারে ভাই অনেকের মাথা ঘুরাই দিচ্ছে। ঝালকাঠিতে এখন চৈত্র মাস, তাই না? আজকে রোজ বলতে চাস চৈত্র না, এখন কোন মাস? এই লোকগুলা যদি মাঘ মাসেই মাথা এত গরম হয়, এরা চৈত্র মাসে কি করবে? মাথা ঠান্ডা রাখো। রাজনীতির মাঠে মাথা গরম করে এসে ভোট দিতে পারবা না। রাজনীতির মাঠে আসতে হলে মাথা ঠান্ডা রেখে মানুষের রায়ের প্রতি সম্মান রেখে আসতে হবে। জোর করে ভোট নেওয়ার চিন্তা যেন কেউ না করে। কোনো ইঞ্জিনিয়ারিং করলে সেটাও ব্যক্ত করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা আর বাংলাদেশে কোনো
ওই যেন তেন নির্বাচন দেখতে চাই না। নির্বাচন এবার হবে নির্বাচনের মতো ইনশাআল্লাহ। আমরা দেখতেছি বাংলার আকাশে কিছু কালো চিল ঘোরাফেরা করতেছে। কালো চিলগুলা যদি জমিনে নেমে কারো বুটে ছু মারতে চায়, ওদের ডানা খুলে দেবে। ওই দিন শেষ, আমার বুট আমি দিব, তোমারটাও আমি দিব। ওই দিন শেষ, আমারটা আমি দিব, তোমারটা তুমি দাও। আমার বুটে হাত দিলে খবর আছে, কাউকে ছেড়ে দেওয়া হবে না। মা বোনদের কোনো কোনো জায়গায় ধমক দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। চোখ রেখে বলবেন বেয়াদব, এরকম কথা বলবো না। মা আমাকে সম্মান করতে শেখো। যদি বলে ভোট সেন্টারে যাবেন না, তাহলে মা যেন বলে দেন ইনশাল্লাহ আমার পবিত্র দায়িত্ব পালন করতে আমি ভোট সেন্টারে যাবো, তোমার শক্তি থাকলে তুমি দেখাই। আর মায়ের সন্তানের আমরা যারা আছি, মাদেরকে যেন সেই মর্যাদায় তাদের দায়িত্ব পালনের আমরা সুযোগ করে দিই। পারবেন? শিওর? ইনশাআল্লাহ। এবার আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে আপনাদের দোয়া, ভালোবাসা, সমর্থন এবং ভোটের আশায় আমরা ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা তুলে দেব। কথা একটাই, আপনারা আমাদের উপর আস্থা রাখতে পারেন ইনশাআল্লাহ। আপনারা আপনাদের ভোট দিয়ে সাহায্য নিয়ে আপনাদের আস্থার প্রতিদান দেব ইনশাআল্লাহ। সেই দিন সারা বাংলাদেশ আনন্দে থাকবে ইনশাআল্লাহ তাআলা। জালকাঠি 1 আসন, সদরের আসন, হ্যাঁ রাজাপুর কাটালি, সরি সদর না। এই আসনে আমরা যাকে প্রতিনিধি হিসাবে দিয়েছি, সংসদ সদস্য প্রার্থী হিসাবে, তাকে সবাই চিনেন। আমার মতো দেখতে একটু কালো সালো, তাই আমার যেমন মায়া লাগে না, ওরেও মায়া লাগে না। আমরা হিসাবে প্রত্যেক দাঁড়িপাল্লা তুলে দিলাম। আল্লাহ তাআলা এই দাঁড়িপাল্লার বিজয়ের জন্য কবুল করেন। সদর এবং নলছিটি নিয়ে গালুঘাটির 2 এই আসনে একজন সাবেক ছাত্র নেতা, আপনারা দেখছিলেন, অনেক সুন্দর, তাকে আপনারা সবাই ভালোবাসেন, তাই না? জিন্দাবাদ।